এই কৃষ্ণ নাম আপনারা শুনছেন তো? এই শ্রবণ দ্বারাই সাধুর সাথে আলাপ বাড়বে। কথায়ত, অর্থাৎ আলাপত, এই আলাপিত, এই আলাপটাই সকল দুঃখ নাশ করে দিবে, সকল দুঃখ নাশ করে দিবে। আর্তানাম অভয়ম, আহা, বর্তমান সময়ে আপনারা ভুলে বসেছেন যে আপনাদের স্বরূপটি কি। দোষটা আপনাদের নয়। কাল এখানে স্থানীয় সজ্জন ভক্ত শিক্ষিত অনেকেই আসতে ভয় পাচ্ছিলেন। তাদের একটা ভয় ছিল, গেলেই বুঝি টাকা লাগবে 500 টাকা। কারণ এখানে হয়তো কেউ এসছেন, শিবির করেছেন, তাকে 500 টাকা দিতে হয় না। শ্রোতা, এই ভারতবর্ষে একটাই সাধু আছে, ভারতবর্ষে একটাই বক্তা আছে, পয়সা লাগে না, শুধু লাগে তো চোখের জল, আর কিছু না। আপনাদের চোখের জল দেখতে শ্রী জগন্নাথ বড় ভালোবাসেন, তিনি টাকা ভালোবাসেন না। তাই এই বুড়ো সাধুর সদা 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 চেষ্টা আপনাদের নয়নজল যেন আপনার শ্রী জগন্নাথকে জীবনে একটা দিন হলো, আজ কিংবা কাল, যদি দিতে পারেন, এই অধমের সার্থক, সমস্তরের সার্থক হবে, সমস্তরের সার্থক হবে। শ্রোতা, কলি গ্রাস করে নিচ্ছে সকলকে, সকলকে। কলি এমনিতে গ্রাস করবে না। আপনারা একটা গল্প নিশ্চয়ই পড়েছেন, শুকতারার গল্প, একটা ছোট্ট গল্প, যে একটা পাগলা বসে আছে, নিজের মনে বসে আছে। পাড়ার কাকিমা জল নিতে এসছে, জল নিবে, তো বলছে, দেখ 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 দেখ, তুই কিন্তু নড়বি না, নাড়াবি না। যেই বলেছে নড়বি না, নাড়াবি না, অমনি তার মনে পড়ছে কলি তাই করছে। আপনি সহজ জীবন যাপন করুন, কলি কিছু করবে না। আর যেই ভগবানের নাম নেবেন, কলি গ্রাস করে নিবে। তা একটাই উপায় সাধুসঙ্গ, একটাই উপায় সাধুসঙ্গ। বহু নাম বাদিনাম নানাবাদ বিহল মানসাহা। এরই জন্য এই যে নানাবাদ, বহু নাম বাদিনাম নানাবাদ বিহল মানসাহা। এক গুরুদেব এইরকম বলছে, অন্য গুরুদেব আরেক রকম বলছে। এরই জন্য বর্তমান সমাজের বিশ্ব মানব সমাজ কলির প্রভাবে, অধর্ম বন্ধু কলির প্রভাবে তারা নিজেদের নষ্ট করে ফেলছে। হে আমার শ্রদ্ধালু ভারতবাসী, এই অনুরোধ, এই অধমের অনুরোধ, এই বুড়ো সাধুর অনুরোধ আপনারা শুনুন। হ্যাঁ, যদি আপনারা শান্তি পেতে চান, আত্মহিত চান, তাহলে আপনারা নিজেদের ঘরে কলিকে প্রবেশ করতে দিবেন না। কেমন? কলির স্থানটা দিবেন না। সকল দোষ নাশক শ্রীকৃষ্ণ নাম শ্রবণে কি হবে জানেন? আপনারা তো জানেন শ্রোতা, অশোধিত পারদ সেটা খুবই বিপজ্জনক। খুব ব্যাধির ভয় থাকে। কেমন? ব্যাধির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু যদি পারদটাকে শোধন করা হয়, সেই পারদই খুব মহৌষধের কাজ করে, মহৌষধ হয়ে যায় পারদটা, একদম মহৌষধ। তা আপনার জীবনে যদি শ্রীকৃষ্ণ ভক্তি সম্বন্ধ শূন্য, আপনি কৃষ্ণ সম্বন্ধটা নিচ্ছেন না, প্রেম সম্বন্ধ নিচ্ছেন না, ভক্তি সম্বন্ধ নিচ্ছেন না, তাহলে আপনার জীবনটা খুবই দুঃখময়, খুবই কষ্টের, খুবই অশান্তির। কি হবে তাতে? ভবরোগের বৃদ্ধি হবে। তাতে কি হবে জানেন? কলির মহানন্দ লাভ হবে। বর্তমানে তাই কলির সাথে
সাধুর লড়াই, কলি দেবতার সাথে সাধুর লড়াই। কলি কৃষ্ণ ভক্তিহীন করবে আর সাধু কৃষ্ণ ভক্তি দান করবে। কৃষ্ণ ভক্তিহীন ধনির গৃহে কলি বাস করতে খুব মজা পায়, কিন্তু যদি সাধু সঙ্গ হয় ওই ধনী ত্রিসীমানায় কলি প্রবেশ করতে সাহস করবে না। আবার কলি কি করে না, ধনী ত্রিসীমানায় সাধুকে আসতে দিবে না। ধনী কি করবে, গেটে তালা মেরে দেবে, ঢুকতে দেবে না। ধনী কি করবে, ভক্তকে গেটে তালা বন্ধ করে ঢুকতে দেবে না, না তোমরা চলে যাও। এটি কলির মহাপ্রভাব। সাধু, এই বুড়ো সাধু দেশবাসীকে কৃষ্ণ কথা না শুনেই ছাড়ছে না। আমাদের মাসে প্রায় 3টে 4টে, কোনো মাসে 2টো, কোনো মাসে 4টে, এমনি করে কোনো মাসে 5টে হয়ে যায়। এই মাসে যেমন 5টা আমাদের কথা স্থলে যেতে হচ্ছে। আমরা শোনাচ্ছি। সাধু কৃষ্ণ কথা না শুনিয়ে ছাড়বে না। শ্রোতা ধার্মিক যদি কলিকে আশ্রয় দেয়, মনে করুন আমি ধার্মিক, আমি আমার নামে টাকা রাখলাম, আমি আমার নামে অনেক টাকা রাখলাম, অর্থাৎ কলিকে আশ্রয় দিলাম। আমি ধার্মিক হয়ে টাকা আশ্রয়ী, কৃষ্ণ আশ্রয়ী নয়। তাহলে কি হবে, তার ধর্মতে ভণ্ডামি বাড়বে, তার ধর্ম আশ্রয় হবে না। আর কি হবে জানেন, ধনী রাগিনায় বেশ্যার আগমন বাড়বে। ধনীর রাজপ্রাসাদে বেশ্যাদের নিত্যই দেখা যাবে, নিত্যভূমি হয়ে যাবে। লোকাধ্যক্ষ যদি কলিকে আশ্রয় দেয়, যার লোকাধ্যক্ষ, তাদের অধ্যক্ষতা পরোপকারের জায়গায় পর অপকার হয়ে দাঁড়াবে, পরপীড়ন হবে। আর গুরু যদি কলিকে আশ্রয় দেয়, গুরু, তাহলে কি হবে জানেন, শিষ্যের উপকারক হবেন না গুরুদেব, শিষ্যের সর্বস্বহারক হয়ে যাবেন। তখন গুরু শিষ্য সম্বন্ধ টাকা 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 টাকা। আপনারা গুরুকরণ করেন, অনেকেই করেন, আপনারা জানেন প্রাণ নাশের আশঙ্কার মতো আশঙ্কা আর অন্য কোনো কিছুতে নাই। জীব সদা প্রাণ আশঙ্কার ভয়েই থাকে, কিন্তু জীব যদি এই কলি হতে একটু ভয় লাভ করে, কলি থেকে একটু ভয় লাভ করে, তাহলে জীব নাশ হবে না, আপনার মরণ হবে না। দেহটাকে আপনি ত্যাগ করবেন সজ্ঞানে, আনন্দ সহকারে দেহটাকে ত্যাগ করবেন। আপনার মৃত্যু নাই, আপনি মরছেন না, আপনি মরছেনই না, এই আপনি, আপনার মৃত্যু নেই। আপনি নিজেকে চিনেছেন, নিজেকে জেনেছেন, আনন্দ লাভ করেছেন, এই আপনি। তাই কলি হতে সদা ভয়, কলি যেন গ্রাস না করে। কেবলমাত্র জীবনীভূত গোবিন্দ লীলা কথা শ্রবণ করুন। জীবনীভূত শ্রী গোবিন্দ লীলা কথা নাম, শ্রী গোবিন্দ লীলা কথা সুধাম, কর্ণপাত্রেণ সেবতাম স্মরতাম শ্রী গোবিন্দ চরণারবিন্দম, স্মরতাম মনসি চিন্তয়াম ভাগবতাম, জীবনান্ত সময়োপি মোহ ন স্যাৎ। বার্ধক্য অবস্থায় যদি মৃত্যু ভয়ে ভীত হন, কোনো চিন্তা নাই, সাধু সঙ্গ করুন। তখন আপনি আপনার ছেলেদের মেয়েদের ডেকে ডেকে বলবেন, বাবা আমার মৃত্যু নেই, আমি গোবিন্দ লোকে যাচ্ছি, গোবিন্দ লোকে যাচ্ছি। তারা চিন্তা করবি না, সজ্ঞানে মৃত্যু।
কোনো ভয় থাকবে না। আপনার শুধু সাধুসঙ্গ করুন। সাধুসঙ্গ করলেই কলিমুক্ত হয়ে যাবেন। তখন প্রচুর হাসি ভরা মুখ নিয়ে আপনারা আপনাদের সেই করুণাময় দৃষ্টিটাই আপনার সংসারে অভয়দাতা হয়ে যাবে। অভয়দাতা আপনার হাসি মুখটা এই আপনার। কেন না আপনার সকলে শ্রী রামকৃষ্ণ দাস, সকলেই। শ্রোতা, এটা তো বেশি দিনের কথা নয়, মাত্র 250 বছরের কথা। তো 250 বছরের ভগবানকে আপনারা মানবেন না? হ্যাঁ, এই 250 বছরের পুরনো ভগবানকে আপনারা ভালোবাসবেন না? প্রভুর লীলা কথা শ্রবণে আপনারা নেবেন না? তাহলে কি করে কি হবে শ্রোতা? আপনারা তাহলে কি করবেন? যদি শোনেন তাহলে কি হবে জানেন? বললাম না, কলি মুক্ত হতে পারবেন। আপনারা অনেকে আগেকার দিনে যারা প্রাচীন আছেন, যারা বয়স্ক, তারা বেশিরভাগ এই অঞ্চলগুলোই দেখেছেন কেমন না বন দেখেছেন। বেশিরভাগ অঞ্চলটাই বন ছিল। সাহেবরা বনগুলো কেটে দিয়েছিল, তথাপি ছিল। এইসব জায়গাতে আগে দিনের বেলা শেয়াল ডাকতো, অনেক সময় বাঘও দেখা যেত। তো যারা বাঘ দেখেছেন তারা দেখেছেন বাঘ নিজে সাবধান হয়ে যায়, প্রথমে নিজের সাবধানতা দেখে নেয়, তারপর কোনো ব্যক্তিকে বা কোনো শিকারে তারা আক্রমণ করে। আমাদের ভ্রমণশীল জীবনে যখন আমরা ছিলাম অমরকণ্টকে, তখন দেখেছিলাম বাঘ ধরতে যাচ্ছে। আমি দেখলাম কথাটা কতটা সত্যি। বাঘ উঠল, গাটা বেশ ভালো করে ভাঙলো, চারদিক তাকালো, নজরে তার সেই খাদ্য পশুটা ভালো করে তাকাচ্ছে, ধীরে ধীরে গিয়ে তাকে ধরল। শ্রোতা, এই কলি ওই বাঘের মতো অতি সাবধান হয়ে যায়। যে যদি কৃষ্ণ নাম করে, এ কি কৃষ্ণ নাম করেছে, যদি দেখে কৃষ্ণ নাম করেছে আর যাবে না, ধারে কাছে যাবে না, সাবধান হয়ে যাবে। সাবধান হয়ে যাবে। কলি শুধু অসাবধানী যারা তাদের গ্রাস করে, যারা নাম নেয় না, গ্রাস করবেই। তাহলে প্রভুর লীলা কথা শ্রবণে জীবন মরণের সমস্যাটা আপনারা, এই যে সমস্যা, জীবন মরণের সমস্যা, এই সমস্যা পূরণের জন্য আপনাদেরকে আর ব্যগ্র হতে হবে না। আপনারা নিজেরা জানতে পারবেন আপনারা কলিগ্রস্ত নন, কলি মুক্ত। আপনারা কালীয় মুগ্ধ, কৃষ্ণ মুগ্ধ। সমন দমন শ্রী গদাধর চরণে রাখুন, শ্রী গদাধর চরণ হৃদয়ে রাখুন, চিন্তা করুন। জীবন মরণের শাসন অতীত আপনি, আপনারা জানেন তো। আমাদের কথা প্রতিদিন সকালবেলায় সোনার বাংলা 7টার সময়, সকাল 7টায় দেখান, সোনার বাংলার মালিকরা দেখান সকাল 7টায়। অনেকে শুনেন, যারা এখানে আছেন অনেকে শুনেন। তো বলবেন না সাধুবার আর বুদ্ধি নিয়ে আর কথা বলতে পারছে না, তাই পুরনো কথাগুলো বলছে। হ্যাঁ না শ্রোতা, পুরনো কথা না। দুর্গা পূজায় জামা বানিয়েছেন তো নাকি? একটা দুটো হলো। যারা গরিব তারা একটা দুটো বানিয়েছে, আর যারা বড় লোক সারা বছরের জন্য 6টা বানিয়ে নিয়েছে। তো সেই পুরনো জামাটাই বারবার পরেন তো। দোকান থেকে চাল তো কিনে আনা হয়, একই চালের ভাত রোজই খান তো,
ফুটিয়ে। তো কৃষ্ণ কথা বারবার শুনলে ক্ষতি কি আছে? একই কথা। হ্যাঁ, আপনারা রাগ করবেন না মা? স্বামী যদি বউকে 5 দিন না দেখে কি হয়? কি হয়? মন খারাপ করে তো। একই বইয়ের মুখ দুবেলা দেখতে চায়, দুবেলা দেখতে হবে বউকে, নাহলে মুশকিল। তো এই কৃষ্ণ কথা বারবার শুনলে ক্ষতি কি আছে? ক্ষতি কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, সমন দমন কথা, শ্রী গদাধর কথা। আপনারা শ্রী গদাধরের সাধের জন, এটা অনুভব করতে হবে। আপনারা শ্রী গদাধরের আপনজন, সাধের জন, অনেক স্বজন আপনারা। সংসার আপনাকে যতটা ভালোবাসে তার চেয়ে বেশি 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 ভালোবাসেন ঠাকুর। আপনারা এই ভালোবাসার নেবেন না? বলুন না, নেবেন না? ঠাকুর যে ভালোবাসেন আপনাদেরকে, অনেক বেশি ভালোবাসেন। আপনাকে আপনার স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসেন। আপনার স্ত্রী আপনাকে যতটা ভালোবাসেন তিনি তার চেয়েও আপনাকে ভালোবাসেন শ্রোতা। মা, আপনারা রাগ করবেন না। আপনাদের স্বামী, আপনার স্বামী আপনাকে যতটা ভালোবাসেন তার চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসেন জগৎ স্বামী শ্রীরামকৃষ্ণ। আপনারা সেই ভালোবাসা ভুলবেন না। আপনাদের ঘরের ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তাকে ভুলে আছেন কেন? আপনারা কেন ভুলে আছেন? একবার এই সাধু বাক্য আপনারা পরীক্ষা করে দেখুন না। রোজ শোবার সময় বালিশটা মুখে দিবেন আর কাঁদবেন, কেউ জানবে না, কেউ জানবে না আপনি কাঁদছেন। লুকিয়ে লুকিয়ে কাঁদবেন শোবার সময়। গদাধর, কালকে বাঁচবো কিনা জানি না, তোমার দেখতে পেলাম না আমি। আপনারা এই বলে কাঁদবেন, রোজ কাঁদবেন, অভ্যাস করবেন, দেখবেন গদাধর আপনার চোখ থেকে বালিশটা কেড়ে নিয়ে বলবে, এই তো আমি আছি, তুমি দেখো। তুমি দেখতে চাওনি বলে আমি দেখা দিইনি, তুমি দেখো। শ্রোতা, আপনারা ভাববেন না ঠাকুর শ্রীরামকৃষ্ণ মারা গেছে। ঠাকুরকে আপনারা দর্শন করুন। আর কি করবেন? এত সহজ পথ আপনারা নেবেন না। আপনারা দর্শন করুন, কাঁদুন আর ডাকুন, দেখা দিবেন গদাধর। আপনি কাঁদবেন আর গদাধর দেখা দিবে না, এটা হবে না সোনা, এটা হতে পারে না। এটা হইতে পারে না। আপনারা ভারতবাসী, আপনারা রসিক, আপনারা প্রেমিক, আপনার গদাধর আপনজন শ্রোতা। হ্যাঁ শ্রোতা, আমি কোনো অভিনয় করছি না, বলছি না। অভিনয় কখন? যখন স্বার্থ থাকে। রাত ফুরলেই তো আমরা আবার কালকে এসে কথা বলে চলে যাব। কিছু নিতেতে যাসিনি যে অভিনয় করব, আপনাদের ভালোবাসি তাই বলছি। আপনারা গদাধরকে ডাকুন, দর্শন করে নিন একবার। যদি বলেন সাধু বাবা ঠাকুর দেখা দেয় না কেন? ঠাকুর দেখা দিবেন, কিন্তু আপনি যে ভূত ভাববেন, কি ভূত হলো, এ অদ্ভুত কথা, আমি চাই না, তাও দেখা দিচ্ছ কেন? তাই চোখের জলে চোখটা পরিষ্কার হয়ে গেলেই আপনি বুঝবেন যে তুমি প্রভু। আর কিছু না, আর কিছু না। বড় সাথের ধন আপনারা। পতিত পাবনী সুরধ্বনি তীরে আপনারা প্রভুর কথা শুনছেন, এর চেয়ে আর সৌভাগ্য কি হতে পারে শ্রোতা? এতেই সুখ লাভ। এই সুখটাই কলিতেই পাওয়া যায়, অন্য কোনো যুগে পাওয়া যায় না। কলির পৈশাচিক লীলার অভিনয় দেখতে দেখতে
কলির রঙ্গমঞ্চে রঙ্গক্ষেত্রে আপনারা কত কিছু করছেন, কিন্তু সাধু বাবা আপনাদের কাছে এসেছে তো, সাধু বাবা তো ভুলেনি। আমরা গঙ্গার ওপারে যেতে পারছি না আদেশ না হলে, তাই গঙ্গার এপারে আমরা কথা শোনাবো, সব গ্রামে যাব, সকল মানুষকে শোনাবো। এমন একটা মানুষ রইবে না যে কৃষ্ণ কথা শুনবে না। আমরা জানি শ্রোতা, জানি একটা কথাই জানি, আশাব মকরন্দম মধু মধুরম, এই মধু পান করলেই জীবের জীবত্ব নষ্ট হবে। আপনারা ভারতবাসী, আপনারা প্রেমিক, মরণশীল জীব আপনারা নন, কেউ নন মরণশীল জীব। মরণ নিবারক প্রভুর লীলা কথা আজ শুনুন, কালকে শুনুন। কাল তো প্রায় সবারই ছুটি আছে। কালকে মা আপনারা যারা এখানের, কাল বাড়িতে রান্না করবেন না। এই অধম বুড়ো যা জোগাড় করে এনেছে, হ্যাঁ, তাই আপনারা কাল প্রসাদ নেবেন, দুপুরে কথা শুনবেন আর প্রসাদ নেবেন। কেমন? এই বড় সৌভাগ্য আপনাদের, বড় সৌভাগ্য, বড় সৌভাগ্য। শ্রী লীলা কথা, গোবিন্দ লীলা কথা, সুধা মাখা লীলা কথা আর সাধু সঙ্গ, বড় সৌভাগ্য, বড় সৌভাগ্য। তাহলে শ্রোতা, একটা কথা বলতে ইচ্ছা হচ্ছে, আর কিসের ভাবনা আপনাদের? আর ভাবনা কিসের? আর কোনো ভাবনা রাখবেন না। হ্যাঁ, হ্যাঁ, যখন কারো অসুখ করে, খুব অসুখ করে, তখন সে ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে যায়, ডাক্তারকে দেখায়। সে বিচার করে না ডাক্তার কোন ডাক্তার, কোন জাতির ডাক্তার, কোন ধর্মের ডাক্তার। সে জানে ডাক্তারের কাছে গেলে আমার রোগ মুক্ত, ব্যাস। তা আপনারা সাধুর কাছে এসেছেন তো, আপনারা ভবরোগ মুক্ত। এই সাধু বাবা কোন গুরুদেব শিষ্য, সাধু বাবার কয়টি গুরু, সাধু বাবা দীক্ষা দেয় কিনা, সাধু বাবা খড়গপুরে, আমাদের খড়গপুরে যেতে হবে না, না আপনাদের কোথাও যেতে হবে না। এই যে আপনারা আজকে দেখছেন না, আমাদের দেখছেন তো, এই দেখাটা আপনাদের সারা জীবনে দেখা হয়ে গেল। যদি একদম সত্যিকারের সাধু হয়, মা আপনারা ঘরে বসে দেখবেন। আগে এটা ইংরেজি বলতে টেলিপ্যাথিক, টেলিপ্যাথিক, টেলিপ্যাথিক। আপনাদের সাথে যোগাযোগ সূত্র হয়ে গেল, এ সূত্র ছিন্ন হবে না। শুধু আপনারা ভাববেন, বাস কৃষ্ণ কথা ভাবলেই সাধু এসে যায়, আর সাধু কথা ভাবলেই কৃষ্ণ এসে যায়, এসে যায়। হ্যাঁ শ্রোতা, আপনারা তখন নিজেরাই বলবেন, বলবেন বিশুদ্ধম যশঃ কীর্তয়সি তচ্চস্মাকম মর্তানাম অমৃতম মরণ নিবারতনম। আপনারা এই যে সাধু সঙ্গ করছেন, এতে একদিন বলতে বাধ্য হবেন, কিমিচয়স্মিন কর্মণি সত অনায়াসে অবিশ্বসনীয়ে। অবিশ্বসনীয়, অবিশ্বাস, আমার অবিশ্বাস হচ্ছে। আমি এত অনায়াসে সাধু সঙ্গ পেলাম, আমি এত অনায়াসে শান্তি পাচ্ছি, আপনি তো নিজেকে নিজে অবিশ্বাস করবেন। হ্যাঁ শ্রোতা, শ্রোতা, আপনারা সাধু সঙ্গে নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে থাকুন, আর কিছু করতে হবে না আপনাদের। তখন বলবেন আপনারা, সাধু বাবা, ও সাধু বাবা, সাধু বাবা, ওই বনে বাঘ থাকে বলে কি কেউ গৃহে বাস করে না, কলি দেবতা আছে বলে কি আমরা সাধু সঙ্গ করব না, রইলেই বা কলি রাজত্ব, আমরা সাধু সঙ্গে আছি।
অশরণ শরণ শ্রী গোবিন্দ চরণাশ্রয়, গোবিন্দ চরণাশ্রয় পেয়ে কলি ভয় মুক্ত আমরা সাধু বাবা, পরমানন্দে শ্রী গোবিন্দ চরণ সেবায় মহা সুখ লাভ করছি। শ্রোতা শ্রোতা, আপনাদের মধ্যে কেউ না কেউ কিঞ্চিত অধিক সাধু সঙ্গের লোভ রেখেছিলেন। আপনাদের এই বৈদ্যবাটিতে কেউ না কেউ হয় সোনার বাংলা চ্যানেল দেখেছেন, কিংবা কোনোদিন আপনারা সংস্কার চ্যানেলে দেখে থাকবেন। আমাদের নামটা সাধু বাবা। শুধু সাধু বাবা নয়, এই সাধু বাবার আগে আমাদের লেখা হয়েছে শ্রী শ্রী সাধু বাবা। শ্রী শ্রী কেন? অনেক বড় ব্যাখ্যা আছে, এটা আপনাদের কাছে শোনানোর নয়, অনেক বড় ব্যাখ্যা আছে। একমাত্র ভারতবাসীর নামের আগে শ্রী কেন লেখে? শ্রী অর্থাৎ রাধারানী। আপনারা সকলেই রাধারানী দাসী, তাই শ্রী লেখা হয়। ছোট নামের আগে বড় পরিচয় শ্রী। এখন আপনারা বদলে দিয়ে মিস্টার মিসেস কত কি লিখছেন। হ্যাঁ, কলির প্রভাব না? তাহলে শ্রোতা, এই সাধু সঙ্গের লোভটা ছিল, কারো না কারো ছিল। তাই 3 দিন সাধু বাবা এই অসুস্থ শরীর নিয়ে আপনাদের কাছে কথা শোনাচ্ছে। পুণ্য কর্মের সংকল্প এইভাবে ফল দেয় শ্রোতা। কারো না কারো পিতামাতা আশীর্বাদ করেছিলেন তুমি জীবনে সাধু মুখে হরিকথা শুনবে, কিংবা কারো একটা খুব প্রবল ইচ্ছা ছিল আমি জীবনে ভাগবত কথা শুনব। অনেক সময় হয়, যদি দেখা যায় পাড়ার কোনো ধনী ব্যক্তি ভাগবত কথা করাচ্ছেন, তখন গরিব লোক আশা করে আমার যদি পয়সা রইতো আমি ভাগবত কথা। হ্যাঁ শ্রোতা, পুণ্য কর্মের সংকল্প এভাবেই পূর্ণ হয়। আর একটা কথা, সৎ সংকল্প সিদ্ধি লাভ করে, স্বয়ং সিদ্ধি লাভ করে। এই যার হৃদয়ে বাসনাটি ছিল তিনি শুনছেন, নিশ্চয় শুনছেন। সৎ সংকল্প সিদ্ধি লাভ করবে, হয়তো সময় লাগে। যখন মনোবাসনা ছিল ভাগবত কথা শুনব, তখন যদি শুনতেন, তাহলে আজকে তার নাতি নাতনি, ছেলের বড় সন্তান, তিনি একাই শুনতেন। মনোভাবটি সুন্দর ছিল বলে এখন নাতি নাতনি, ছেলে মেয়ে বউ সব শুনছেন। এই তো শ্রোতা, সংকল্পটা যদি ভালো হয় তাহলে শোনা যায়। আর যদি সাধুর সাথে কেউ বৈরিতা করে, শত্রুতা করে, তাও শোনা যায়। অকারণ বৈরী যদি কেউ করে, সাধু তাকেও ভাগবত কথা শুনিয়ে দেয়। মনে করুন আপনি আমার সাথে শত্রুতা করছেন, আমি জানছি না, কিন্তু আমার একটাই কাজ হবে আপনাকে ভগবত কথা শোনানো। আপনি ভগবত